জানবো, কথা বলবো বিশ্ব মজুমদারের সঙ্গে। বিশ্বদা, অয়ন, এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন যে রুটিন বদলির যে নির্দেশিকা গতকাল জারি করেছিল, সেই রুটিন নির্দেশিকা নিয়ে নানা রকমের বিতর্ক হওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই নির্দেশিকা উইথড্র করলেন এবং আপাতত সমস্ত কিছু স্থগিত করে দেওয়া হলো। কোনো বদলি এই মুহূর্তে হবে না, সে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। এবং এই যে একটা উদ্দেশ্যপূর্ণ তার বক্তব্য, যে এই যে উদ্দেশ্যপূর্ণভাবে একটা ছড়ানো হচ্ছে যে এটা আন্দোলনে যোগ দেওয়ার জন্য, আন্দোলনকে সমর্থন করার জন্য এরকম একটা নির্দেশিকা জারি করা হয়েছে, তা নয়। এই নির্দেশিকা অনেক আগেই তৈরি হয়েছিল, কিন্তু সময় যে টাইমিং গতকাল এটা করে দেয় স্বাস্থ্য ভবন, সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানতেন না, তার বিষয়টা জানা ছিল না। তিনি যখনই তার নলেজে ব্যাপারটা আসে, বিষয়টা আসে, তিনি এটি উইথড্র করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং যা আগে ছিল, অর্থাৎ যে ডাক্তাররা যেখানে ছিলেন, যে হাসপাতালে ছিলেন, সেই হাসপাতালেই তারা থাকবেন, সেখানেই তারা থাকছেন। অর্থাৎ এই মুহূর্তে বদলি কারোর হচ্ছে না। বিশ্বদা, এই মুহূর্তের তো সব থেকে বড় খবর, তোমাকে একটু থাকতে অনুরোধ করব। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বদলি নির্দেশিকা প্রত্যাহার। 43 জনকে বদলি করার নির্দেশিকা বেরিয়েছিল, সেই নির্দেশিকা প্রত্যাহার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশিকা প্রত্যাহার করে নিলেন। আমার সঙ্গে আছেন এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। আরো একবার তার কাছ থেকে জানবো এই মুহূর্তের সব থেকে বড় খবর। বিশ্বদা, দেখো অয়ন, স্বাস্থ্য ভবন থেকে গতকাল একটা নির্দেশিকা জারি করা হয়েছিল যে 43 জন ডাক্তারকে বদলি করা হলো। তারপরে বিভিন্ন মহলে এটা ছড়িয়ে যায় যে আন্দোলনে যোগ দেওয়ার জন্য বা আন্দোলনকে সমর্থন করার জন্য এটা করা হয়েছে। আসলে এই ঘটনাটা সেরকম কিছু নয় বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানতে পেরে তিনি তৎক্ষণাৎ এই নির্দেশিকা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। তার কারণ এই মুহূর্তে টাইমিং, যে সময় অনুযায়ী এটা করা হয়েছে, এটা মুখ্যমন্ত্রী নিজে জানতেন না, তাকে জানানো হয়নি, এবং সেই কারণে তিনি নির্দেশিকা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এবং যে ডাক্তাররা যেখানে ছিলেন, যে হাসপাতালে ছিলেন, সেই হাসপাতালেই তারা থাকবেন এবং সেখানেই তারা কাজ করবেন। এবং আপাতত এই নির্দেশিকা বাতিল বলেই স্বাস্থ্য ভবন থেকে কিছুক্ষণ পরেই হয়তো আবার একটি নির্দেশিকা বেরোবে, কিন্তু বেরিয়ে গেছে ইতিমধ্যে হয়তো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে 43 জন চিকিৎসকের বদলির নির্দেশিকা প্রত্যাহার। কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার, চিকিৎসকদের বদলি নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলো। যে যেখানে ছিলেন তারা সেখানেই থাকবেন, কোনো এই পরিস্থিতিতে কোনো বদলি নয়। আপনারা দেখছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর, 43 জন চিকিৎসককে বদলির নির্দেশিকা প্রত্যাহার। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নির্দেশিকা প্রত্যাহার। আর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এই মুহূর্তে 7 জন ডিওয়াইএফআই এসএফআই